ভিউয়ার্স, পাঞ্জাবি পরার পরে এটা আমার লুক। আর এখন হইতেছে যেহেতু তাড়াহুড়া করে গোসল করলাম এন্ড নামাজের সময় হয়ে আসতেছে, যদিও সময় আছে অনেক, বাট মসজিদে গিয়ে একতলায় বসতে হবে। একটু লেট করে গেলে মসজিদে একতলায় জায়গা পাওয়া যায় না, আর প্রথম তলায় জায়গা না পাওয়া গেলে উপরে গেলে একটু অন্যরকম হয়। আর যেহেতু প্রথম তলায় নামাজ পড়তে পড়তে আমি অভ্যস্ত, তাই এখানেই নামাজ পড়ি। এই যে যাই নামাজ নিছি এন্ড রেডি হয়ে গেছি। আর আমি বাসা থেকেই উজু করে যাই, কারণ মসজিদে গিয়ে উজু করাটা একটা ঝামেলা মনে হয়। আর এখন বাইরে গিয়ে কথা বলি। ভিউয়ার্স, একটু আগে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় আসলাম, আর আসার পর আমি দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম। মানে মসজিদে একটু থাকার পর হইতেছে খানিক পর কেন জানি এনার্জি পাইতেছিলাম না, অনেক খারাপ লাগতেছিল। তো তারপর আমি ভাবলাম ও সকাল থেকে তো আমি খাওয়া দাওয়া করি নাই, তাই আর কোনো ভিডিও না বানায় নামাজটা শেষ করে একদম বাসায় আসছি। আসার পর খাইলাম। আর এখন বাইরে শব্দ হলো মনে হয় কিসের একটা। আচ্ছা, দেখে আসি। ভিউয়ার্স, বাহিরে একটা শব্দ হলো, এই জন্য আমি আর আলফিয়া ভিতর থেকে একটু বাইরে আসলাম। And আসার পর দেখি বাতাস বইতেছে, আর আকাশের ওয়েদারটা জাস্ট দেখেন, মনে হয় বৃষ্টি আসবে। বলতে দেরি, কিন্তু বৃষ্টি আসতে দেরি নাই। এই দেখেন বাইরে বৃষ্টি চলে আসছে অলরেডি। এন্ড মানে বৃষ্টি চলে আসছে আর সবকিছু ভিজে গেছে মুহূর্তে জাস্ট। এখন বৃষ্টি হচ্ছে, আর পরে কি করা যায়, ভিতরে গিয়ে বসে থাকি। তো এখন আবার আমি রুমে চলে আসলাম, আর দেখলেনই তো বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই এখন কি করা যায়, এখন আমার একটা মিনি ব্লগ এডিট করা বাকি আছে, এটা এডিট করব। এন্ড এটা এডিট করার পর বাসায় থাকবো। যদি বৃষ্টি মনে হয় থামবে, বেশি একটা বৃষ্টি না, খুব তাড়াতাড়ি থামবে। আর এরপর হইতেছে এখন বাহিরে বের হব না, একদম সন্ধ্যার পর বাহিরে বের হব। বের হলে তো আপনারা দেখতেই পাইবেন। আর এখন সেই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেই, সেটা হইতেছে আমার মানে আমাদের পরিবারের একমাত্র সদস্য, আমার ভাতিজি, আমার বড় ভাইয়ের মেয়ে আনিশা আলফিয়া। আলফিয়ার কালকে ফার্স্ট বার্থডে। ওকে, তো আমরা বর্তমান যেখানে আছি, যেভাবে আছি, এখান থেকে আমাদের পরিবারের যে মেম্বার্স আছে আমরা কয়েকজন মিলে, আদার্স কাউকে ডাকা হয় নাই। আমাদের ডাকলে অনেকেই ডাকা যায়, না ডাকলে কাউকেই ডাকা যায় না, ঠিক আছে। তো আমরাই চেষ্টা করতেছি, আমরা আমাদের মতো করে ফার্স্ট বার্থডে সেলিব্রেট করব। আমার এই রুম অথবা ওই পাশে ভাইয়াদের রুমে যে কোনো এক জায়গায় ডেকোরেট করব, ডেকোরেট করে জাস্ট আমাদের মতো করে বার্থডে সেলিব্রেট করব। আর আলফিয়া হইতেছে, মানে একটু আগে যাকে দেখলেন বাইরে ভিডিও করলাম, তো ও হইতেছে আমার ভাতিজি। তো এখন এই যে এই ব্লগটার সামনের ব্লগটাই আলফিয়ার বার্থডে। আর আলফিয়া 1 বছর আগে ঠিক একই একটি দিনে জন্ম হয়েছে আলফিয়ার। ওই সময় আমি তেমন ভাবে কোনো পোস্ট করে নেই, কোনো কিছু করে নেই, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলাম না। এর মাঝে যখন হালকা একটু ব্যাক করছিলাম, তখন ইনস্টাগ্রামে স্টোরি দিছি, এ পর্যন্তই। আর কালকে আলফিয়ার বার্থডে ব্লগটা হওয়ার পর ওই ব্লগেই সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করে দিব যে ও আমার ভাতিজি আলফিয়া, প্লাস ফেসবুক, ইনস্টাগ্রাম এদিকে পোস্ট করে দিব। তো এখন কোনো কথা না, ভিডিওটা এডিট করি। ভিউয়ার্স, হঠাৎ করে চলে আসলাম শৌখিনগরে। এই যে এটা হইতেছে শৌখিনগর। এখন মাত্র সন্ধ্যা হলো, একটু আগে সন্ধ্যা হলো। আর বাসায় তেমন কোনো কাজ না থাকায় ভাবলাম কি করা যায়, তাই হঠাৎ করে এখানে চলে আসলাম। আর এইখানে আমি একাই আসি নাই, আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড আসছে, নয়ন আর হচ্ছে মারুফ। তো ওরা হইতেছে সামনে, ওরা সামনে গেছে। আমি বলছি যে তোমরা সামনে যাও, আমি একটু ভিডিও করি। আর এইখানে এই যে এটাই শৌখিনগর, এইখানে রেস্টুরেন্ট সামনে, এইখানে আবার ওই দিকেও আছে। মূলত এখানে আশেপাশে যারা মানুষ আছে, একটু ছুটি পাইলে, বন্ধ পাইলে বা ফ্রি থাকলে এইখানে আসে, এসে একটু সময় পার করে। এ পর্যন্তই। তো ওরা জানি কই গেছে, আমি দেখলাম না ওরা কই গেছে, সামনে মনে হয় গেছে। তো এখন কোনো একটা ক্যাফের মধ্যে বা রেস্টুরেন্টের মধ্যে যাই, যাওয়ার পর একটু স্ন্যাক্স বা এটা ওটা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে যে ঘোরাঘুরি করে আবার এখান থেকে চলে যাব। যাওয়ার পর মেবি রাজাক ভাইয়ের বাসায় যাওয়া লাগতে পারে, কারণ হইতেছে ওর আম্মু, মানে রাজাক ভাইয়ের আম্মু একটু ডাকছে। ওরা কই গেল আমি দেখতেছি না। ভিউয়ার্স, শৌখিনগর থেকে একটু এই দিকে, মানে এই